কথা বুঝবেন। মা মেনার কাছে কয় আমার স্বামী আমার দুইটা হাত বাইন্দা ফালাইছে, করায়ার মধ্যে আমারে ফালাইয়া দিব। ও দরি চণ্ডীবরের মা, তুমি কেমন স্বামী পাইছো যে এই স্বামীরই করে আল্লাহর জিকির করলে স্বামী বড় খুশি হয়, তোমারে কোনোদিন বাধা দেয় না। কোন স্বামী তোমারে বলে না আল্লাহর জিকির করা যাবে না, কোন স্বামী তোমাকে বলে না নামাজ পড়া যাবে না। বরং এই সমাজ সুন্নি যারা আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। যে বলে আমি সিরাতুন নবী মানি মিলাদুন নবী মানি না, তার ঈমান নাই। যেই ব্যক্তি বলে আমি মিলাদুন নবী মানি না, সিরাতুন নবী মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, তারও ঈমান নাই। সুন্নি তারাই যারা দুইটাই মানে। কথা কোন ঠিক না বেঠে? আমি বুঝাইতে পারছি? মিলাদ ছাড়া কি সিরাত হয়? কেউ আপনার জন্মসাল আছে না নাকি? তা আপনি আবার এই জন্মগ্রহণ করার পরে আবার জন্ম হয়েছেন, তো এটা মাথার রাখেন, জন্ম বারবার হয় না। কথা কোন ঠিক না বেঠে? তা আপনারা যারা এখানে মধ্যে আসছেন, যদি কেউ বলে যে আপনার মিলাদ নাই, এই কথাটা কি সত্যি হবে? একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি গা, আমি কিন্তু আপনার ভিতরে ঢুকে গেছি গা। আপনি টের পাইতেছেন নি? কার মিলাদ নাই? আরো জোরে কার মিলাদ নাই? আরো জোরে কার মিলাদ নাই? এই জন্য তিনি আল্লাহ, যার শুরু নাই, যার শেষ নাই, যাকে কেউ জন্ম দেয় না, যিনি কাহার ঘরে জন্মগ্রহণ করে নাই, যার সমকক্ষ কেউ নাই, যিনি অমুখাপেক্ষী, যিনি কাহার কাছে যেতে হয় না, তিনি হলেন আল্লাহ। তিনি আমাদের খালেক। আর আমার নবীর শুরু আছে, এই জন্য আমার নবী মাখলুক। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সাথেও কাহারও কোনো তুলনা। যেমন আমরা যারা মার পেট থেকে আইছি, লজ্জাস্থান দিয়ে আইছি, ঠিক নিও। আমার নবীর বেলায় কি উদাহরণটা এরকম? নবীজি বলতেছে, নবীজি মা আমেনার নাবিমুলের বাম দিক দিয়া দুনিয়াতে আইছে। আর বড় করে এখন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, যখন আমার গভীর রাত হইছে, তখন আমি দেখতেছি একটু চিন্তার মধ্যে পড়ে গেছি, চিন্তার বাস কপালে পড়ে গেছে। দড়ি চণ্ডী বেড়ে যদি কোনো মহিলার প্রেগনেন্সি মানে এটা কি প্রসবের ব্যথা, সরি হ্যাঁ প্রসবের ব্যথা উঠে, আর গড় যদি কেউ না থাকে, কোন তো চিন্তাটা কি বাড়ে না কমে? দৌড়াইয়া দাইমা ডাক দে, আসো আসো। মা মানা বলেন, আমি মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আছে, কিন্তু আমি কোনো ধরনের টের পাই না, খালি সংবাদই শুনি, টের তো হিসাব মতো অন্যান্য মহিলাদের যে মাসের হিসাব, আমিও শুভ সংবাদের হিসাবের মাসটা মিলে গেছে। তখন আমি রাতের বেলা চিন্তা করতেছিলাম একা একা, ওই মুহূর্তে আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের মধ্যে ঢুকছে। এগুলা সুরদা কইলে আধা ঘন্টা লাগবে, এর লাগে আমি মুগ্ধা কইতাছি, কি লাগে আমি ফাঁকি দিতেছি না আপনারা, কিছু কথা তো শুনতেন না আপনারা। এখনকার আমার গায়ে কি লাল রং না সাদা রং? কাপড়টা কি লাল না সাদা? বাজান এখন যদি প্রশ্ন করি, জান্নাতের ড্রেসটা হইব কি? নাম না জানেন না, জান্নাতের ড্রেস হইব সবুজ। নাইসমের আলে যুগে থেলে পারেন না, আমি 20 বছর হয়েছি কি কেজি রকম এটা মাইনা লাগবে না? ওরে বাবা, অত সোজা, অত সহজ না। দলিলে যা আছে তাই মানতে হবে। কথা কোন ঠিক না বের? বাজি জান্নাতের রংটা কি? জান্নাতের কাফরের রংটা কি? তো মা আমেনা বলছে, আমার ঘরের মধ্যে আমি একটু ভিতরে ঢুকছি, আর কি একটু ভিতরে ঢুকলাম না, মজা ভেবেন, এই জন্য ভিতরে ঢুকছি। উড়াইল্লা ওয়াজবাদ। মা আমেনাকে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আচ্ছা গন্ত দেখি, আমাদের গাছের ডালের পাখির ডানা কয়টা? জোরে কইন। হ্যাঁ, দুইটা। মা আমেনা কই এমনি পেরাশানি, আবার দেখলাম ঘরের ভিতরে যে পাখিটা ঢুকছে, এই পাখির ডানা হইলো একটা। হালিটা করতেছে সুবহানাল্লাহ, জোরে কর না। এই ওয়াস মজা ভাইবেন, একটু সামনে দেখেন। মা মানে এক ডানা দেখে আমি চিন্তা করতেছি, আরে পাখি তো দুনিয়ার গাছের ডালের পাখির মতন না, এটা কেমন পাখি যে আমার ঘরে ঢুকছে? আর আমার এত পেরেশানি বাড়ছে, এই পাখির ডানা দিয়া শুধু আমার শরীরটার ভিতরে এমনি একটা আসর দিছে, সাথে সাথে আমার অশান্ত মন শান্ত হয়ে গেছে।
অশান্ত মন শান্ত হয়ে গেছে। মা মানাকে যখন আমার মনটা শান্ত হয়ে গেছে, তখন আমি দেখতেছি মানুষ নাই, কেউ নাই, হঠাৎ করে দুইটা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা পেয়ালার মধ্যে হইল দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হইল মধু। আমার এসে বলতেছে, এ আমেনা, চামড়ার জ্বালা তো শেষ হয়েছে পাখির স্পর্শে, এবার এখানে দুইটার একটা পান কইরা মনের জ্বালা মিবাও। তো একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। ওই আমরা এগিনেস্টে যারা কথা কয়, হেরা ডুলের বাড়িও বুঝে না, ফ্রেমের বাড়িও বুঝে না, এরা বাঁশের বাসিও বুঝে না, ফ্রেমের বাসিও বুঝে না, এরা বনের আগুনও বুঝে না, মনের আগুনও বুঝে না, এরা বাপের দেশও বুঝে না, কিচ্ছুই বুঝে না, হুদা হুদি না বুঝা বিরুদ্ধে জায়গা। আরে বাবা, আগে আমার সাথে বন দেখেন আমরা কিতা বুঝাই, এরপর আপনি ফতোয়া দেন। কথা কন ঠিক না বেটি? তো একটা হইলো দেহের জ্বালা, আর একটা কথা কন কইও দেহের জ্বালা মেডিসিন দিলে শেষ হয়ে যায়, হাতে পায়ে ব্যথা হচ্ছে, মুজিবের ব্যথা, মাসুমের ব্যথা, রাজনের ব্যথা, আপনার ব্যথা হচ্ছে। এই ব্যথার ভিতরে যদি ক্যাপসুল ট্যাপসুল খান, শরীরের ব্যথা, ফাজরের ব্যথা যাবো গা। মনের মধ্যে যদি জ্বালা শুরু হয়ে যায়, ইত্তা প্রেম নদীর মধ্যে ডুব দিলে না, বঙ্গোপসাগর ডুব দিলে কিতা মনের জ্বালা দূর হইব? তাহলে জ্বালা কয় প্রকার? একটা দেহের জ্বালা, একটা মনের জ্বালা। এবার এখন আপনারা যদি দুইটা থেকে একটা খান, আপনি কি খাইবেন? এটা তো আর একটা জ্বালা পড়ছে। এখন মা আমেনা তো রাহমাতুল্লিল আলামিনের আম্মা, ওনার মধ্যে একটা বেলায়েতের আসর আছে না নাই? মা আমেনা ঠাস করে দুধের বোতলটা হাতে নিছে, সুবহানাল্লাহ কই লাগে। মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কই রঙের পানি, সন্ধ্যা জাননি। হাঁস মুরগি কতই ফালে, ডাইকা গরনে, মালিক তো আমরা ফাড়াইছে দুনিয়াতে, তো মালিক আমরা ডাক দানি তো না। হাঁসের ডাক দি কেমনে? না আইলে সন্ধ্যার সময় সুই 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 সুই। ওয়াজ না বললে, না বুঝলে কোন যে ওয়াজ বুঝছি না, ওয়াজ বুঝছেননি কি রে? হাঞ্জা বলা যায় ডাকতাছেন প্রাণীরে, আমার উগাইরের প্রাণী হাঁসটা আমার উগাইলে আমি ফালি, টাইম মতো খাওয়াই, সন্ধ্যার সময় আইসে না, ডাইকা ঘরে লো। তা আল্লাহতে ববের বাজার আমরা মায়া করে ফাটাইছে। যাক, আর ভিতরে ঢুকতাম না, পরে ফাগলে করতে পারে যাবেন গা। এখন মা আমেনা কি মধু নিছে না দুধ নিছে? আরো বড় করে। এবার দুধরা যখন খাইছে, খায়া অনেক সময় দেখবেন আমরা যখন ওষুধ খাই চোখ বন্ধ করে খাই, অনেক সময় যখন দুধ টুধ খাই চোখটা বন্ধ করে খাই, পানি খাইলে অনেক সময় চোখ বন্ধ করে খাই। মা আমেনা চোখ বন্ধ করে দুধরা পান করার পরে চোখটা খুললা দেখতেছে মা আমেনার সামনে একটা নুরানি মহিলা দাঁড়াই দিছে। প্রাণ দয়ালে রে, এর লেগে কই না, কইবার একটা ডাক মারে, কইবার একটা ডাক মারে ফুলা ফান্ডি। ওইটা একটা প্রেমের খেলা আর কি, এটার সমস্যা নাই। এরা গুমটা ভাঙতাছি আর কি, নাইলে ওয়াজ করন যাইতো না। কথা কর ঠিক না বেটি? আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এটা সূর্য ডুবার সন্ধ্যা না রে আব্বা, আমরা জীবন আল্লাহ যা বাজেট করছে সব যাইতাছে গা, একদিন গেছে গা মানে হায়াত শেষ, আর আইতো না। এই টাইমে যদি একজন সাধক তোমার ডাইকা কোলে বিরায়, মনে করলা অথই সাগর পাড়ি দিয়া কিনারায় বিরে যাবেন। প্রাণ দয়াল রে, আরে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই গোরে, আমি একা রইলাম অন্ধকারে। এই বাবা, মাঝে মাঝে ভিতরে ঢুকে জায়গা কিরে জানেননি, এই দুনিয়াতে কেউ কারো আপন না। আজকে একটু ময়রা দেখেন বাজান, আপনার কবরের পাশে কেউ যাইতো না। এরা এত ব্যস্ত, যারা যারা মারতে কেউ, আমার বাজারও কাম আছে। আরে বেটা, সারা জীবন তোর লোকে চলছে ফিরছে, বাবা আধা ঘন্টা দিয়ে মাটিটা দিয়ে যাস না, আমি ব্যস্ত।
এই পৃথিবীর কেউ কারো আপন না, একমাত্র আপন যিনি তিনি মদিনাওয়ালা। দুইটা হাত তুইলা কোনি ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ, ও পৃথিবীর মানুষ, কি ভাষায় ওয়াজ করলে ওয়াজ বুঝবেন? আমার নবীর আম্মা মা আমেনা বলেন, আমি যখন পাখির ডানার স্পর্শ আমার গায়ের মধ্যে লাগাইলাম, ওয়াজ মনে রাখতিব, বলেন পাখির রংটা কি? এই পাখির গায়ের মধ্যে কি দুই ডানা না এক ডানা? মা আমেনা চয়েস করছে মধু না দুধ। এই ওয়াজটা শেষে বোঝায়া যাবো, তিনটা ঘাট নিয়ে আজকে আমি আলোচনা করব। মা আমেনা বলেন, বন্ধুরে আমার, ও আমার দড়ি চণ্ডীবেরের বাবারা, ও শম্ভুপুরের বন্ধু, ও জগন্নাথপুরের বাবা। এবার মা আমেনা বলেন, আমি যখন দুধ পান করেছি, দুধ পান করার পর আমার চোখের সামনে একটা নারী দেখলাম। এই নারীটা হলো বিশ্ব সুন্দরী। এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশ্ব সুন্দরী হলো একটা নারী, যার নাম হলো হযরতে মা হাওয়া। জুরে জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বলছি? মা হাওয়া। ওই মা হাওয়া তিনি ডাক দিয়া কয়, এত গভীর রজনীর টেনশনের উপরে টেনশন, আমার সমাজে কত নারী দেখলাম, তোমার মতো নারী তো আমার সমাজে দেখি নাই, তুমি কোথায় থেকে আসছো? ওই মহিলা ডাক দিয়া কয়, আমারে তুমি চিনো না, আমি জান্নাত থেকে আসছি, আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমার নাম হলো মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, মা আমেনা বলে, আমি একটু ডান দিকে তাকাইছি, আমি তাকায় দেখলাম আর একটা নারী দেখা যায়। যেই নারীটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ও পৃথিবীর মানুষ, ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আমারে তুমি চিনো না, এই পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিত স্ত্রী ছিলাম আমি, জান প্রাণ দিয়া আমার স্বামীর আমি মহব্বত করছি, কিন্তু স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই। আমার কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ ছিল, আমি শুধুমাত্র আমার আল্লাহর জিকির করতাম। মাওলাজি, ও মাওলাজি, মাওলাজি গো, ও মাওলাজি। আশেকরে যদি কেউ কাঁদায়, ওই চোখের পানি কাহার জন্য অভিশাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মজলুমের চোখের পানি আল্লাহ কোনদিন ফিরাইয়া দেয় না। ওই মহিলা ডাক দিয়া কয়, আমার শুধুমাত্র একটা অপরাধ, আমি সকালবেলা আমার আল্লাহর জিকির করতাম, রাতের বেলা আল্লাহর জিকির করতাম। আমার স্বামী যখন আল্লাহর জিকির শুনতো, আমাকে বেশি বেশি করে মারতো, বেশি বেশি করে আঘাত করতো। এরপরও আমার আল্লাহর ডাক আমি বন্ধ করি নাই। এমন ভাবে আমার মারছে, মাসুলটানি গরম করে পিঠে লাগাইছে, জবানে শুধুমাত্র আল্লাহর নাম। আমার হাত পাও বান্দা খেসরায়া খেসরায়া গরম বালুতে খেসরাইছে, জবানের মধ্যে আল্লাহর নাম। পৃথিবীর মানুষ এরপরে জিজ্ঞাসা করে, তোমার এমন ভাবে মারি, তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে কয়, তোমার হাজার ব্যথার চাইতে
আমার আল্লাহর জিকির বড় শান্তি লাগে। একটা শান কইতাম রে বাজান, আমার দয়াল নামে এত গমদু আমরা রে কহি রাসে জাদু গো কন্যা, আমার দয়াল নামে এত গমদু আমরা রে কহি রাসে জাদু গো। সবাই মিলে দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা, আমার মন হইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে মুর্শিদ নামে খাইলে মধু ফুরাইনা, আমার মন হইয়াসের দেওয়াই তোমারে পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, মায়া যদি লাগে গো তোমার মায়া মারে কেবার দেখা দাও না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ। হায়রা ও ভৈরবের মানুষ, কি ভাষাই বললে কথা বুঝবেন? মা মেনার কাছে কয়, আমার স্বামী আমার দুইটা হাত বাইন্দা ফালাইছে, করায়ার মধ্যে আমারে ফালাইয়া দিব। ও দরি চণ্ডীবরের মা, তুমি কেমন স্বামী পাইছো যে এই স্বামীর করে আল্লাহর জিকির করলে স্বামী বড় খুশি হয়, তোমারে কোনোদিন বাধা দেয় না। কোন স্বামী তোমারে বলে না আল্লাহর জিকির করা যাবে না, কোন স্বামী তোমাকে বলে না নামাজ পড়া যাবে না, বরং এই সমাজের পুরুষ স্ত্রী নামাজ পড়লে বেশি খুশি হয়। অথচ সেই মহিলাটা নামাজ পড়লে তারে কষ্ট দেয়, জিকিরি করলে তারে কষ্ট দেয়। তাইলে বোঝা গেল সময়টা বড় কঠিন ছিল, আল্লাহর নাম নিতেও কত জ্বালা ছিল। ওই মহিলা বলে, আমার স্বামী আমার ইচ্ছে মতো মারে, মারতে মারতে হাতগুলা বান্ধা আমার সামনে দিকে টানতেছি। আমি দেখতেছি চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াই বসাইছে, কড়াই, ওই কড়াইয়ের মধ্যে গরম তেল ডাইলা দিছে, আর আমার বান্দা নিয়া নিয়া ওই তেলের মধ্যে আমার ফালাইয়া দিবে। এই মুহূর্তে আমি কি করব? এই মুহূর্তে আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আল্লাহ গো, স্বামী আমার দেহের মালিক, আর আমার প্রেমের মালিক হলে তুমি আল্লাহ, ঈমানের মালিক হলে তুমি আল্লাহ। আমার স্বামী আমারে আগুনে ফালাইয়া দিও, যদি আমার আগুনে কষ্ট দিয়া মাইরা ফালায়, একটা সেকেন্ডের জন্য আমার ঈমানটারে তুমি বাইরে করো না। আমার মরণ যদি হয়, আমার মরণ যদি হয়, ঈমানের সাথে যেন আমার মরণ 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 হয়। সবাই জবানটা খুলে কর না আমিন। ওই মহিলা কই, আল্লাহ, আমার যদি মরণ দিবা গো, ঈমানের অবস্থা আমারে মরণ দিও। আপনারা বলেন বাঁচানোর মালিক কে? আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহ। ফে মহাশাই ফে মুকাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। কিরে আব্বা, এই মুহূর্তে মরণ হইতে পারেনি? আজকে যখন গাড়িতে বসি বাজান, দেখছি কুড়ি সমনিতে আমার এক ভাই
দোকানে গেছে ওষুধ আনতো, ওষুধরা লইছে, টেহারা দিছে, বাংতি টেরা ফেরত দিব, ওই মুহূর্তে হুট করে ফইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এ বাবা বিশ্বাস আছে? আল্লাহ যেন আমার এই বাড়িটারে জান্নাতবাসী করে কোন আমিন। আর বাবা যে কোনো মুহূর্তে মরণায় ফুটতে পারে, এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। এই পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয় কিন্তু মরণের কষ্টের ভাগ নেয় না। নে 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 প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইজ্জতের মালিক কে? ঈমান দেওয়ার মালিক কে? ওই পাগলনি কয় আল্লাহ আমার দেহ পুরা খান খান হইয়া গেল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঈমানটাকে তুমি নৈরাশ কইরো না, ঈমানটারে তুমি নৈরাশ কইরো না। হাত পাও বাইদা ওই গরম তেলের মধ্যে যেমন ফালাইয়া দিবে গো, দেখবেন ফুয়া ফিডা আসিনি আপনার এলাকা, তেলের মধ্যে যে ফিডা দেয় আসিনি, দেখবেন যখন ওই উপাদানটা তেলের মধ্যে দেয় প্রথম নিচে যায়, এরপরে ফুল্লা উপরে বাইসা ওঠে। যখন ওই পাগল নিরে গরম তেলের মধ্যে নিয়ে ফালাইয়া দিছে, ওই পাগল তাকায়া দেখতেছে ওই তেলের ভিতরে ওই পাগলনি মুস্কি মুস্কি করে হাসতেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যারে মাটিও খাই না জমে অসয় না গো প্রেমিক যে জনা, ঠিক কি না বলো? প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি? প্রেম অর্জন করতে হয়, প্রেম অর্জন করতে হয়। আরে তোমার মতো একজন মানুষ মারা যাওয়ার পরে 5 দিন পরে এই চোখের গুড়া দিয়া ভিতরে পচন বের হওয়া শুরু করে, আবার তোমার মতো একটা মানুষ 10 বছর পরেও তার গায়ের মধ্যে পচন ধরে না। কারণটা কি? তুমিও মানুষ, পচে গেছো, সে মানুষ, তার গায়ে পচন ধরে না। কারণটা কি? কারণ হলো একটাই, তার জীবনটা আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছিল। আপনি মারা যাওয়ার পরে 200 বছর পরে কবরের সন্ধান কেউ জানবে না। আপনার নামটাই তো নাই নাতিরা বলতে পারবে না, ভুলে যাবে। আপনার নাম কি? মানিক মিয়া। আপনার বাপের নাম কি? তারেক মিয়া। দাদার নাম কি? আব্দুর রহমান মিয়া। আব্দুর রহমান মিয়ার বাপের নাম কি? আব্দুল সলিম মিয়া। আব্দুল সলিম মিয়ার দাদার নাম কি? কার জানি না। 150 বছর ভিতরে মিরাক্কেল ফেস লেগে গেছে গা, আবার 200 বছরকে 300 বছর গেছে। আবার আপনার মতো আমার মতন আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে যাচ্ছে প্রায়, এখনো শাহজালালের দরবারে লক্ষ লক্ষ মানুষ যাই। দেখেন কল্লা শহীদ রহমতুল্লাহের উরুস চলতেছে, যাইয়া দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার থেকে পায়া হাইটা, তারা খরমপুর আইসা পড়ছে নিশান লইয়া। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি মারা যাওয়ার পরে জানা কিনলে গা উনারা জি গান শাহজালাল সাহেব আপনার রোজে এত লোক যা কেন? শাহজালাল আশেকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। তো মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। কেন? নামে মনে রাখে না, কর্মে মনে রাখে। তো এই জন্য বিচার হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আবার দেখবেন হারামও খাইতেছে। তুই তা কবর গেলে থাকবো আস্থা?
একবারে বাইকটা সমান করলেই তো না। ওই ফাগুলনি তেলের ভিতরে যায়। আচ্ছা বলেন, গরম তেল ফালাই দিলে কি কান্দে না হাসে? কান্দে। আর ওই ফাগলা দেখতেছে ফাগুলনিরে তেলও ফালাই দিছে পর্দা, তেলের ভিতরে যায় আর বাসে না, ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। এবার ডাক দিয়া বলে, ও পাগলনি, তোমার আমি এমন ভাবে গরম তেলের মধ্যে ফালাইয়া দিলাম, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আমাকে যখন আপনি তেলের মধ্যে ফালাইবেন, আমি আমার আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমার আল্লাহ আমার ডাকটাকে এমন করে কবুল করেছেন, আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি, আমি তেলের ভিতর দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ওই আসিয়া যখন বলছে, আল্লাহ আমার দেহ গেলে যাবে, ঈমানটা নিও না, বলেন তো এই মুখের দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই? তো ইন দি মিন টাইমে হুট করে আসিয়ার তেল থেকে তুইলা আর কোনো বুঝ না পাইয়া ফেরাউন না কপুকাত হয়ে গেছে। এরপরে মা আমেনা কয়, আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়ায় রইছে। ওই মহিলাটা কারা জানেননি? যার স্বামী আছেন না, কিন্তু তার ঘর আল্লাহ একটা সন্তান দিছে, তার নাম হইল হযরতে ঈসা রুহুল্লাহ। ওই মহিলার নাম হলো হযরতে মরিয়ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা আল্লাহু আকবার কন্যা কেন? আচ্ছা বলুন তো দেখি, আমার নবীর আগমনটা কি আমরার মতো? আমরা দাইমা এসন ডিবের থেকে, আমরা দাইমা এ মধ্যসুর থেকে, আমরা দাইমা এস দরি সন্ডিবের ঘরের ফাঁসের থেকে। আর আমার নবী দুনিয়াতে আইব, নবীর রিসিভ করবার লাগে দুনিয়ার কোনো জিন্দা হাত না, সরাসরি জান্নাতি মহিলা, পুত পবিত্রা মহিলাগুলা পাঠাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সেই নবীকে আমরার মতো? নবীরে কেউ যদি বলে আমরার মতো, তার ঈমান থাকবে, ঠিক কিনা? বউরে মা কইলে বউ যেমন তালাক হইয়া যায়, নবীরে আমরার মতন জাতে জাতে সিফতে আর রক্তে মাংসে গড়া মানুষ, সাধারণ মানুষ বললে তার ঈমান তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? তো মা আমেনা কই, আমি দেখলাম 4টা মহিলা আমার ঘরের মধ্যে আসছে। আচ্ছা কোন তো দেখি, এই 4টা মহিলার দাম কম না বেশি? এবার আসেন, এখন কোন একটা নাম কি? সবাই কোন? হাওয়া। একটা নাম কি? মা হাওয়া। মা হাওয়া। একটা নাম কি? আরেকটা নাম মা আসিয়া। আরেকটা নাম মা মরিয়ম, মা হাজেরা। মারহাবা জোরে কথা কেন? এই 4টা মহিলা কি সাধারণ? এই 4টা মহিলা ঘরের মধ্যে যখন আসছে, মা আমেনা কয়, সাথে সাথে দেখলাম আসমানের, এখান থেকে আমার ওয়াজটা শুরু। ওইটা বলছি কেন? এই ছোট পোলাপানগুলো ইতিহাস জানার জন্য। আপনারা জানেন, এরা তো জানে না। মা আমেনা, আমি দেখতেছি আসমানে যে তারকাগুলো আছে, এইগুলো খুললা খুললা আমার ঘরের চতুর্পাশে যেন জার বাতি হয়ে গেছে। আজকে দড়ি চন্ডিবের মাহফিলে জার বাতি লাগাইছিননি? যারা ফতোয়া দিব বেদাত, থাফরা দিয়া দাঁত ফেলাই দিবেন। যে কবিতা লাগান বেদাত, থাফরা দিয়া দাঁত ফেলাই দিবেন। আরে বেটা, তুমি জার বাতির বেদাত কও, স্বয়ং আমার আল্লাহ নবী দুনিয়াতে আসবে, এই জন্য সারা পৃথিবীর আসমানটারে তারকা দিয়ে আলোক সজ্জা করে সাজাই দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলে করে আল্লাহু আকবার। আল্লাহু আলোক সজ্জা করছিনি, এইটা হলো হাকিকত, বুঝতে হবে। এবার মা আমেনা বলে, আমি দেখলাম 4টা মহিলা ঘরে ঢোকার পরে মহিলাদের চতুর্পাশে দুনিয়ার কোনো পর্দা লাগাইছে না। ভৈরবের বাজারে পর্দা আসেনিও? এই পর্দা হলো জান্নাতের নূরের পর্দা। এই নূরের পর্দাতে একটা বেষ্টনী দিছে। আর মা আমেনা বলে, আমি একটু দাঁড়াইলাম, আমি দাঁড়ানোর পরে আমি দেখলাম আমার এই নাভিমূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরিছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো কিসের জ্যোতি? নূরের জ্যোতি। আচ্ছা মা আমেনা যদি কয় নবীরে নূর, মা আমেনা যদি আমি নূর দেখছি, মা কয় আমি নূর দেখছি, আর আমরা 1400 বছর পরে আয়েশা কয় মাটি। নাউজুবিল্লাহ, জোরে কোন কি লেখা? আমি আস্তে আস্তে জায়গা যাইতেছি, একটু খেয়াল করেন। তোর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে,
قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ কয় তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আর মা আমেনা কয় আমার নাবি মুলের পাশ দিক দিয়া নূরের জ্যোতি বের হইছে। সুবহানাল্লাহ। এই নূরটা পাঠাইছে কেডা? আল্লাহ। যখন ছিল একা নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় বলুন, পর দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে সুবহানাল্লাহ করে রে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে তাকিত দোরাই রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, চারদিকে চারটা নূরের পর্দা লাগাইয়া দিল। মা আমেনা বলেন আমি দেখলাম আমার নাবি মলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হইয়া দুইটা আওয়াজ করছে। একটা আওয়াজ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর একটা হলো আন্নী রাসূলুল্লাহ, আর একটা হলো আমি নবী হইলাম আমার আল্লাহর রাসূল। এখন এখানে দুইটা প্রশ্ন। নবী আইসাই আল্লাহর সাক্ষী দিয়েছে, এই জন্য আমার নবীর সাক্ষী, আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী। আর নবী নিজে আইসাই বলছে আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য তোমার মতন মৌলবী নবীর চিনার লাগতো না। তোমার মতো মৌলবী নবীর গান না গাইলে নবীর কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই জানোনি? একটা মাত্র কারণ অসুবিধা নাই। কারণ আমার নবী যখন ছিল তখন আরশ ছিল না, আমার নবী যখন ছিল তখন কুরসি ছিল না, আমার নবী যখন ছিল তখন লৌহ ছিল না, আমার নবী যখন ছিল তখন কলম ছিল না, আমার নবী যখন ছিল তখন পানি ছিল না, আমার নবী যখন ছিল তখন চন্দ্র ছিল না, আমার নবী যখন ছিল তখন মাটি ছিল না, নবী যখন ছিল তখন জিন ছিল না, নবী যখন ছিল তখন মানুষ ছিল না। যখন কেউ নাই তখন আল্লাহ এবং নবী, নবী আল্লাহরে ডাকছে, আল্লাহ নবীরে ডাকছে, নবী আল্লাহরে দেখছে, আল্লাহ নবীরে দেখছে। এই জন্য আল্লাহ কই বন্ধু গো, ও বন্ধু, এই পৃথিবীর কেউ যদি আপনারা না ডাকে, আপনি নবীরে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। এই জন্য নবী বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে নবীর মা তাকায়া দেখেন, মা আমেনা বলেন আমি দেখলাম নবী সাজদায় পড়ে গেছি, দেখলাম গায়ের মধ্যে জান্নাতের জামা মোবারক। এই পৃথিবীতে মুসলমানি খতনা করাই মানুষের 7-8 বছরে, কিন্তু মা আমেনা বলেন আমার নবী আপনার নবী বলেন আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। এরপরে মা আমেনা সন্তানকে যখন দেখার জন্য আশা করলেন, এই ভৈরবের বিভিন্ন হসপিটালে দেখবেন যখন সিজার করা হয় পেটটা কাইটা সন্তানটা বের করে, কিংবা নরমাল ডেলিভারি হোক সন্তানটার বের করে অন্য রুমে নেওয়ার আগে সন্তানটার মার
বুকের মধ্যে রক্ত মাখা শরীরটারে দিয়া দেয় কেন জানেননি? ডাক্তার ভালো করে জানে ওই প্রসবের সময় মার পেটের ভিতরে যেই ব্যথা, এই ব্যথার মেডিসিন দুনিয়াতে আবিষ্কার হয় নাই। একমাত্র সন্তানের স্পর্শে মার ব্যথা দূর হয়ে যায়, মার যন্ত্রণা দূর হয়ে যায়। ও বৈরবের যুবক পোলাপান, বেশি রাত্র করব না, মাইকটা দিতে একটু দেরি হয়ে গেছে রে বাবা। এরপরে আমি বইলা দিয়া যায়, ওই মা আমেনা সন্তানটারে ধরার জন্য মনটা পাগল। যেমন করে চণ্ডী বেড়ে সন্তান হওয়ার পরে মার ব্যথায় অস্থির হয়ে যায়, ডাক্তার কবিরাজ আইসা সুন্দর করে সেলাইন দেয়, এরপর মার ব্যথা দূর হয় না। অনেক মা ডেলিভারির কেসে যাইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আমার নবী আপনার নবী বলেন, দুনিয়ায় যাওয়ার পরে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, ওই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয়। এই জন্য যুবক, তোমার মা আমার মা প্রসবের সময় দরজা লাগাইয়া একেবারে একলা একটা ঘরে বইরা থাকে, আর তুমি যখন মার পেটের মধ্যে লাথি মাইরা দুনিয়াতে আসতে যাও, ওই মুহূর্তে তোমার মা আমার মা দাই মারে কি বলছে জানো নি? তোমার মা আমার মা বলছে, একটা ছুরি দে গলাটা কাইটা আলগা কইরা লাই, একটা ছুরি দে বুকের ভিতরে একটা গাই দিয়া জীবনটা বিদায় কইরা দেই। সন্তান পেটে নেওয়ার সময় যদি এত কষ্ট জানতাম, জীবনে কোনোদিন সন্তান নিতাম না। এমন ভাবে মারে লাইতে লাইতে মরণের ঘাট কয়েক হাজার বার দেখাইয়া দিছি। এরপরে সব ব্যথা সন্তানটারে কুলে লইয়া বইলা যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আমি তাহিরি কথা যদি ভালো লাগে রে বাবা, একটা অনুরোধ কইরা যায়। আজকে তো আমি এইবারে একজনকে বায়াত করাইছি, মুরিদ বানাইছি। আমি একটা কথা বইলা দিয়া যায়, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, মার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। মার মনে কষ্ট দিলে আমার আল্লাহরে পাবেন না। কারণ এই পৃথিবীতে মার কথা আমার নবী 3 বার বলছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যেই মহিলাটা করে, ওই মহিলাটার নাম হলো জনম দুঃখিনী মা। আর একটা মানুষ পাতার গাম পায়ের মধ্যে ফালাইয়া সন্তানরে তিলে তিলে মানুষের বাচ্চা করার জন্য জানটারে জান কয় না। দেখতাছ বাপটা বুড়া বুড়া লাগে, এই বুড়া বুড়া লাগে তোর কারণে। তোমার আমার সুখের জন্য বাবার জীবনটারে শেষ করে ফেলাইছে। আমি তাহিরি বাবারে হারাইছি, আমি জানি বাবার ব্যথা কত। যে বাপরে হারাইছে, নিজে পাঞ্জাবিটা বালিশের নিচে ফালাইয়া ঈদের দিন ইস্তারি করছে, আর তোমার জন্য ভৈরবের বাজার থেকে ভালো ভালো কাপড় না তোমারে কাপড় দিছে। কি হইব ঘটনা শুই না, আমার নবীর মিলাদের আলোচনা শুই না কোনো লাভ নাই। যদি ঘরে যায় মা বাপরে কষ্ট দাও, মা বাপরে যদি যায় ধমক মারেন, ও ভৈরবের মানুষ, ওই মার মনে কষ্ট দিবেন না, বাপের মনে কষ্ট দিবেন না। বাপের কথা সমাজে কেউ কয় না। আজকে বাপটা তোমার জন্য বোঝা টানতে টানতে কোমরে হাড় ক্ষয় হইয়া গেছে, বাপের কথা সমাজের কেউ কয় না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, ও বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে, সব কিছু হারিয়ে আজকে
নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, কন্যা শরম করে নাকি? বাবা গো বাবা, বাবা গো দরজাটা খুলতে কে যায় দোকান। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আল্লাহু আকবার, হায় রে আল্লাহু আকবার। ও তোরে চণ্ডী বানানো বাবা, যার মা বাড়িতে নাই সে কারে মা কইয়া ডাক দিব? মা মেনা বলে আমি তাকে দেখলাম, আমার সন্তানটার আমি ধরতে গেলাম, কিন্তু জান্নাতের 4টা মহিলা আমার ডাক দেখ। আমেনা শোনো, এই মুহূর্তে নবীরে দুনিয়ার কোনো হাতে স্পর্শ করা যাবে না। মা আমেনা বলে গো, আমি তাকে দেখলাম আমার সন্তানটারে 4টা মহিলা আসমানের দিকে উড়াইয়া লইয়া যাইতেছে, কিন্তু কিছুক্ষণ পরে আমি দেখলাম আসমান থেকে একটা জমিনে নামাইয়া দুলনার মধ্যে আমার সন্তানটা শোয়া দিছে। আমি তাকায় দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীরে যখন দুলনার মধ্যে শোয়াইছে, আমি গেলাম নবীরে রাতের বেলা দেখার জন্য। আমি যাইয়া দেখলাম বিনা বাতাসে নবীর দুলনাটা নড়াচড়া করতেছে। দুলনা যদি উত্তরে যায়, আসমানের চাঁদ উত্তরে যায়। দুলনা যদি দক্ষিণে যায়, আসমানের চাঁদ দক্ষিণে যায়। এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, আপনার দুলনা কে লড়াইছে? আমার নবী কয়, দুনিয়ার কোন মানুষ আমার দুলনা লড়াই নাই, আমার দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর দুলনা যেই দিকে যায়, আসমানের চাঁদও সেই দিকে যায়। আমার নবীর পাশে জিবরাইলের পাঠাইয়া আসমানের চাঁদ গুলারে দর্শক বানাইয়া দিছে। এই জন্য সেই নবীর আগমনে আমরা সবাই কি খুশি না বেজার? এই আওয়াজে মানি না, জোরে কর না আল্লাহু আকবার। এই আওয়াজে মানবা না, জোরে কোন আল্লাহু আকবার। একটা গজল গাইলে সবাই আমার সাথে গাইবেন রে বাবা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে
আল্লাহ কই জিবরাইল শোনো না পাগলেরি আল্লাহ কই জিবরাইল শোনো না আইরে আসমান সাজাও জমিনে সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ইমান দারগণ জুলুস করোনা ইমান দারগণ জুলুস করোনা পাগলিরি সূরা আল ইমরানে করছে ঘোষণা মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল ডাবলিউর দল বোঝে না কথা কন আরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা পাগলেরি আরে নবীর প্রেমে হৌরে দিওয়ানা আইরে নবী পাইলে আল্লাহ পাইবে নবী পাইলে আল্লাহ পাইবে কোরআনেতে ঘোষণা ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা ইমানদারগণ জুলুস কই মায়া লাগেনি গজলটা গাইলে কেউ মায়া লাগেনিও এই গজল বই নিয়ে যায় আমার এক মুরিদ নিয়ে আসছে 50 টাকা দিয়ে নিয়ে যায় ও আশেকের আমরা আশেক নিও কথা কনা আমরা পাগল নি ওমা আমরা দিয়ে একজন পাগল কইলে রাগ কইরা আমরা পাগল নিও পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা ঠিক কিনা রে বাবা তাহলে আমরা পাগল হইতে বলো তো লাভ আছে বাবা পাগল তো সোজা জিনিস না পাগল মানে কি তা গাঞ্জার পাগল না এই ডাক্তার দিলে মায়া লাগেনিও ও পাগল রে আপনি রাগ করেন ওরে পাগল রে আল্লাহ বাবারে একটু সাউন্ডটা তুইলা দেস না এই সাউন্ডটা তুইলা দেস না আর বক্সের সামনে থেকে সরস না একটু ও টিয়াই পড়ছে বাবারে পাগলা দিতে আদালাইছে রে ও আশেকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না বললো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে নবীর আগমনে কারা কারা খুশি একটু হাত তোলেন এই যে অনেক আমি বলছি নবীর আগমনে আমরা খুশি না বেজার এই খুশি হইয়া বাড়িতে যান ঘরটা ভাঙ্গা হইতে পারে যাওয়ার পরে যদি দুরূদ শরীফ পড়া উজুরুজু কইরা ঘুমান মনে হইতে পারে নবীর দিদার নসিব হয়ে যেতে পারে আমরা নবীর দিদার চাই কারা কারা একটু হাত তুলে দেখান না কি লেগা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ তুমি দয়া করো আমারে
লড়েন না, ও লড়েন না বাজান, ও বাজান। নবীর মিলাদুন নবীতে জুলুস হইবনি, গাঞ্জা খাওয়া বন্ধ হইবনি, মা বাবার খেদমত হইবনি। ওয়াজটি কি তা খারাপ করছে আজকে? গাটটা ঠিক আসেনি, গাটটা ঠিক আসেনি। মিলাদুন নবীর সামনে তুই যদি ওয়াজ না করি তাহলে হক আদায় হইব? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল না। আমরা দেশের কিছু মৌলবীরা নবীর শান শুনলে গায়ে আগুন দেরা জায়গা, হেরা ইডা বুঝে না নবী হলো জান্নাতের মালিক। নবী কি জান্নাতের মালিক? প্রমাণ না করতে কান কেটে হলো তুমি বেটা। নবী জান্নাতের মালিক, আল্লাহ হইলো খালেক। হাউজে কসর বানাইছে কারা? মালিক বানাইছে কারে? নবীরে। মালিক বানাইছে কারে? নবী লোকে গাদ্দারি করলে কি হাউজে কাউসার পাওয়া যাইবো? জান্নাত পাওয়া যাইবো? আল্লাহ যদি গ্রেফতার করে নবী ছুড়াই লয়ে যাবো গা। আর নবী যদি কারো ফাঁকরাও করে আল্লাহ কয় আমি ছাড়তাম না। তাহলে বোঝা গেল ইমানের মূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।